আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবিকার্সের পক্ষ থেকে। আজকে আমরা যে গাড়িটি উপস্থাপন করব এটা হচ্ছে নিশান এক্সটেল। এটার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017। পাশাপাশি একটি ইউজড কার কেনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই, যেমন গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কিনা এবং ডকুমেন্টারি কোনো জটিলতা আছে কিনা। এনবিকার্স কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় ও বিক্রয় করে না এবং পেপারসের শতভাগ নিশ্চয়তা প্রদান করে। এনবিকার্স থেকে গাড়ি ক্রয়ের পূর্বে আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ আছে। আফটার চেকিং বা চেক করার পর যে কাজগুলো বের হবে তা আলোচনা করারও সুযোগ আছে। চলুন ভিউয়ার্স, এই গাড়িটির ভালো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। আমরা এই গাড়িটি প্রথমে ফ্রন্ট সাইড দেখব, দেন হচ্ছে পাশের সাইড, তারপর হচ্ছে কতটুকু পরিমাণ ট্রাঙ্ক স্পেস রয়েছে, তারপর হচ্ছে ইন্টেরিয়রের সকল ফিচার্সগুলো তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিউয়ার্স, এই গাড়িটির ভালো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। আমরা এই গাড়িটির সামনেও পেছনে গ্লাস অরিজিনাল এবং কালার অরিজিনাল, এবং আমরা এখন দেখতে পাচ্ছি HID প্রজেকশন হেডলাইট উইথ LED লাইট, নিচে হচ্ছে ফগ লাইট এবং তারও নিচে হলো বাম্পার ফিডেট। আমরা এখানে দেখতে পাচ্ছি নিশানেরই বেস উইথ ক্রোম এবং গ্রিলটাও ও ক্রোমের, এবং এখানে 2 স্টেপের লিপ, এখানে একটা লিপ। আমরা এখন ডান পাশের অংশটা একটু দেখব। ডান পাশেও সেম HID প্রজেকশন হেডলাইট উইথ LED লাইট, ফগ লাইট। এই গাড়িতে ভিউয়ার্স কোনো রকমের স্ক্র্যাচ নেই, যদিও স্ক্র্যাচ থাকে ভিউয়ার্স আমি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব, কারণ আমি চাই সম্পূর্ণ সঠিক ইনফরমেশন প্রদান করতে। চলুন ভিউয়ার্স, আমরা এখন এই সাইডের অংশটি এখন তুলে ধরার চেষ্টা করব। আমরা সাইডের অংশটি এখন দেখতে পাচ্ছি। আমরা সাইডে দেখার আগে এখন আমরা এখানে দেখতে পাবো ফেন্ডার মিরর, এবং এই মিররের কাজ হচ্ছে যখন আমরা উচ্চ নিচ ভাঙ্গা রোডের মধ্যে যখন গাড়ি ড্রাইভ করব তখন এটা আমাদের অনেক সহায়ক ভূমিকা প্রদান করবে। এবং আমরা এখন টায়ার কন্ডিশনটি দেখব। এই গাড়িতে টায়ার কন্ডিশন খুবই ভালো, 4টি চাকাই অনেক ভালো কন্ডিশন, এবং যেভাবে আমরা চাকার গ্রিপগুলো দেখতে পাচ্ছি এই চাকা দিয়ে মিনিমাম 1 থেকে 1.5 বছর রান করা সম্ভব। এবং উইথ অ্যালয়, এই টায়ারের সাইজ হচ্ছে 80 ইঞ্চি। আমরা 4টি টায়ারে অ্যালয়। আমরা এখন দেখতে পাচ্ছি ইন্ডিকেটার লাইট এবং উইঙ্কেল মিরর। এখানে উইঙ্কেল মিররটি ভিউয়ার্স আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, এটি 2 স্টেপের উইঙ্কেল মিররটি। উপরেরটা হচ্ছে ব্ল্যাক এবং নিচেরটাও ব্ল্যাক, কিন্তু এখানে আমরা একটা বিট আছে যেটার জন্য অনেক স্মার্ট একটি লুক কভার সিস্টেম। আমরা এখন একটু নিচের দিকে আমি একটু দেখানোর চেষ্টা করব। নিচে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বডি কিট। আমরা এই গাড়ির দুই পাশে বডি কিট আছে, যেটার জন্য লুকটি অসাধারণ, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন বডি কিট। এবং এখানে হ্যান্ডেল উইথ ক্রোম, সেম অপশান ক্রোম, এবং অরিজিনাল রেনশেড। আমরা 4টি ডোরে 4টি অরিজিনাল রেনশেড আছে, এবং উপরে হচ্ছে রুফবার উইথ ফগ লাইট। রুফবারগুলো ভিউয়ার্স আমরা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। অনেক নাইস একটি রুফবার, ব্ল্যাক উইথ সিলভার কালারের মিশ্রণে। আমরা এখন একটু সামনে থেকে সম্পূর্ণ পিছনের দেখানোর চেষ্টা করব রুফবারটি। এবং পিছনের গ্লাসগুলো টিন্টেড গ্লাস, অরিজিনাল টিন্টেড গ্লাস, এবং পিছনের টায়ারটা ও সেম খুবই ভালো কন্ডিশন উইথ অ্যালয়। আমরা এখন এই পাশে পিছনের লুকটি তুলে ধরার চেষ্টা করব। এই গাড়িটির লুকটি অসাধারণ ভিউয়ার্স, আপনারাও দেখে বুঝতে পারছেন। এখানে আমরা ওই জন্য দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে টিন্টেড গ্লাস, ওয়াইফাই, একটি স্পয়লারের সাথে লাইট, এখানেও লাইট এবং ব্যাক লাইট উইথ LED,
এখানে হচ্ছে নিশান এক্সটেলের বেস, আর একটু নিচে হচ্ছে শোলাইট, বাম্পার ফিডেড, এবং আমরা পেছনে হচ্ছে রিভার্স লাইট আছে এখানে। এগুলো যখন আমরা গাড়ি রিভার্সে দেব তখন এই লাইটগুলো জ্বলবে। এবং আমরা একটু উপরের দিকে দেখাই নিশানের এই বেস উইথ ক্রোম। আমরা ভিউয়ার্স এখন একটু লাইটিংয়ের অপশনগুলো দেখানোর চেষ্টা করবো। আমি এখন গাড়িটি এখন রিভার্সে দিয়ে দেখাবো লাইটিংগুলো কি কেমন লাগে, এইগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কি অবস্থা। আপনারা এখন দেখতে পাচ্ছি পেছনের লাইটগুলো, সব লাইটগুলো কাজ করছে এখন। আমরা লাইটগুলো দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেজন্য অসাধারণ একটি লুক, পেছনের লুকটি অসাধারণ। এখন আমরা ডান পাশের যাওয়ার আগে আমরা এখন এই গাড়ি যেহেতু এখনও তেলে চালিত, সো অ্যাভেলেবেল স্পেস, আমরা এখন অ্যাভেলেবেল ট্রাং স্পেস তুলে ধরার চেষ্টা করব, কতটুকু পরিমাণ স্পেস আছে। তারপরও আমরা এখন ভিতরের ট্রাং স্পেস দেখতে পাচ্ছি, যেহেতু একটাতে কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি, সো অনেক স্পেস আপনারাও দেখতে পাচ্ছেন। এবং আমরা এখন এখানে একটা ডয়ার, এখানে আরেকটি ডয়ার, এবং নিচে হলো স্পেয়ার টায়ার। এবং একটি গাড়ির যেসব জেনারেল টুলসগুলো থাকা দরকার, এই গাড়িতে আমরা সব জেনারেল টুলসগুলো আছে। আমরা এ পাশে কিছু জেনারেল টুলস আছে এবং হচ্ছে আরে এ পাশেও জেনারেল টুলসগুলো আছে। এবং এখানে লাইটটা একটু ভালো করে দেখেন, এখানে একটি পাওয়ার আউটলেট, আমরা একটু দেখাই, এখানে একটা হচ্ছে পাওয়ার আউটলেট এবং এখানে হ্যাঙ্গার, দুই পাশে আমরা হ্যাঙ্গারের অপশন আছে। সো ভিউয়ার্স অনেক অ্যাভেলেবেল স্পেস। আমরা এখন এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কি না এগুলো দেখার জন্য আমরা একটু ক্রসগুলো দেখানোর চেষ্টা করব। এই ক্রসগুলো দেখলে আমরা বুঝতে পারবো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কি না। এগুলো আমরা একটু দূর থেকে ক্রসগুলো তুলে ধরার চেষ্টা করব। এগুলো দেখলে আমরা সাধারণত বুঝতে পারি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কি নেই। এগুলো ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি। চলুন ভিউয়ার্স আমরা এখন ডান পাশের অপশনগুলো তুলে ধরার চেষ্টা করব। ডান পাশের লুকটি অসাধারণ। এখনও পর্যন্ত আমার জানা মতো কোনো রকমের এই গাড়িতে কোনো রকমের স্ক্র্যাচ নেই, যদিও থাকতো তাহলে আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করতাম। আমরা এখন চাকার কন্ডিশনটি, পেছনের চাকার কন্ডিশনটি দেখতে পাচ্ছি। টিন্টেড গ্লাস উইথ রেনশেড উইথ রুফ বার। আমরা এখন সিটের কন্ডিশনটি দেখানোর চেষ্টা করব। সিটের কন্ডিশনে দেখানোর জন্য আগে আমি একটু বসে দেখাই। এই গাড়িতে ভিউয়ার্স অনেক অ্যাভেলেবেল স্পেস।
আমি এটা একটু সামনে আগানোই আছে, এটাও যেমন এটা একদম পারফেক্ট ড্রাইভিং সিটটা। এখানে আমি বসার পরও অনেক লেগ স্পেস থাকবে, এই জায়গায় অনেক লেগ স্পেস। এবং এখানে ক্রোমের হ্যান্ডেল, এবং এখানে হচ্ছে এই পাশে স্পিকার, এবং আমরা এখানে দুটি সিডি পকেট আছে। এই পকেটগুলোর মধ্যে আমরা প্রয়োজনীয় ফাইল এবং কাগজপত্র রাখতে পারবো। এবং ডুয়েল এসির অপশন, এটা হচ্ছে প্যাসেঞ্জারের জন্য অনেক সুবিধাজনক একটি সিস্টেম, এবং অ্যাভেলেবেল গাড়িগুলোর মধ্যে ডুয়েল এসির এই অপশনটি থাকে না। এখানে আমরা এই অপশনটি আছে। এবং এখানে হচ্ছে দুটি কাপ হোল্ডারের অপশন, এখানে আমরা দুটি কাপ হোল্ডারের অপশন রাখতে পারবো। এবং ভিউয়ার্স আমরা একটু ভিতর দিকে দেখানোর চেষ্টা করি, এই দিক দিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে আমরা তিনটি হেডরেস্ট আছে, আমরা এটাও হেডরেস্ট এবং সিট হিসেবে ব্যবহার করতে পারবো। আর আমরা এখানে এটা যদি আমরা রেখেও দিই, এটা আমরা আর্মরেস্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এটা আমাদের প্যাসেঞ্জার বেশি হলে আমরা এটা সিট হিসেবেও ব্যবহার করতে পারবো, এবং প্যাসেঞ্জার কম হলে আর্মরেস্ট হিসেবে ব্যবহার করতে পারবো। আমরা বসার পরও অনেক রিল্যাক্সেবল ফিল করছি। এবার ভিউয়ার্স আমরা একটু সিলিংয়ের কন্ডিশনটা দেখাবো। সিলিংয়ের কি অবস্থা, অনেক ফ্রেশ একটি সিলিং। এবং ফ্রেশ সিলিং, লুম লাইট। এই সিটগুলো হচ্ছে ভিউয়ার্স অরিজিনাল লেদার সিট, এবং আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি সামনের ফিচার্সগুলো তুলে ধরার চেষ্টা করব। সামনে ফিচার্সে যাওয়ার আগে ভিউয়ার্স আমি একটু এই ডোরের অপশনটি দেখাই। ডোরে এখানে স্পিকার, এখানে একটা স্টোর, হ্যান্ডেল। চলুন ভিউয়ার্স এবার আমি সামনের ফিচার্সগুলো তুলে ধরার চেষ্টা করি। সামনের এখানে ফিচার্সগুলোর মধ্যে হচ্ছে এটা মিরর কন্ট্রোলিং প্যানেল, এখানে ক্রোমের হ্যান্ডেল, এখানে নিচে হচ্ছে কাপ হোল্ডারের অপশন এবং একটি স্পিকার। সো নাইস ফিটিং। আমরা এখন ভিতরেরগুলো দেখব। এখন এখানে হলো একটি কাপ হোল্ডারের অপশন, এটা আমরা দুই পাশেই পাবো, প্যাসেঞ্জার আর ড্রাইভিং সিট এবং এসি বেঞ্চ। এখানে হলো ভিউয়ার্স টুইটার, আমরা একটু ভিতরে লক্ষ্য করলে এটা দুই পাশেই পাবো। টুইটারের কাজ হলো সাউন্ডগুলো কন্ট্রোলিং করা। এবং এখানে নিচের একটু অপশন দেখানোর চেষ্টা করব। নিচের এই অপশনটা হচ্ছে ফগ লাইট, উপরে যে আমাদের ফগ লাইট আছে, ফগ লাইট অ্যাডজাস্টেড সিস্টেম। এবং ভিউয়ার্স আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে 40,000 কিলোমিটার রান করেছে এই পর্যন্ত, 40,158 কিলোমিটার রান করেছে। এবং এখানে হচ্ছে এসআরএস এয়ার ব্রেক স্টিয়ারিংয়ের উপর, আরটা এসআরএস এয়ার ব্রেক হচ্ছে ওই পাশে ড্যাশবোর্ডের উপর। আমরা উপরে একটি স্টোর আছে এখানে, এবং এখানে নিচেও একটি স্টোর, এসি বেঞ্চ। এখানে হচ্ছে একটি কাপ হোল্ডারের অপশন, এবং এর নিচে হচ্ছে এসি বেঞ্চ। আমরা এখন এই পাশে একটু দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে একটি স্টোর, ডিভিডি প্লেয়ার, এখানে আরেকটি স্টোর, এখানে হচ্ছে এসি প্যানেল। আমরা এখন ভিউয়ার্স ভিতরের এই অপশনগুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এগুলো হচ্ছে সিট হিটার, এগুলো হচ্ছে প্যাসেঞ্জার পেছনের যে দুইটি সিট, ওই সিটগুলোর অপশন। এবং এখানে 4 হুইল ড্রাইভের
অপশনটা আমরা এখন দেখতে পাচ্ছি। এটা আমরা চাইলে টু হুইল ড্রাইভ অথবা চাইলে অটো করলে আপনি যখন টু হুইল ড্রাইভ প্রয়োজন হবে তখন টু হুইল ড্রাইভ সেট হবে, যখন ফোর হুইল ড্রাইভ সেট করা দরকার তখন ফোর হুইল ড্রাইভ আপনি সেট হবে। এবং লক, এবং এ পাশে হচ্ছে ড্রাইভিং সিট হিটার, এবং এখানে আমরা আরও আছে কাপ হোল্ডার দুটি, এবং এ পাশে তারই উপরে হচ্ছে এখানে একটি স্টোর, এখানে একটি স্টোর। ভিউয়ার্স, এবার আমি একটু উপরের অংশটি দেখাবো সিলিং সহ। আমরা এখানে লুম লাইট আছে, লুম লাইট, এখানে একটি স্টোর এবং সানসেট উইথ ভ্যানিটি মিরর। এটা হচ্ছে প্যাসেঞ্জার এবং ড্রাইভিং সিটের সানসেট এবং রিভার ভিউ মিরর। এখানে ভিউয়ার্স আরেকটি এখন আমরা গাড়িটি স্টার্ট দিয়ে দেখব, এবং স্টার্ট দেওয়ার পরেই এসি সহ দিব। তারপরেও আমরা দেখানোর চেষ্টা করব ইঞ্জিন কন্ডিশনটি কেমন তা তুলে ধরার চেষ্টা করব। এখন গাড়িটি আমি স্টার্ট দিয়েছি, এখন আমি এসি দিব। এখন আমার এসি দেওয়ার পরও সাউন্ডটা কেমন তা আমি তুলে ধরার চেষ্টা করছি। এখন ভিউয়ার্স আপনারা এখন লক্ষ্য করবেন, এবং আমি একটু সব লাইটগুলো দেওয়ার চেষ্টা করছি। চলুন ভিউয়ার্স, এবার আমি ইঞ্জিন কন্ডিশনটি কেমন তা দেখার আগে আমি একটু গাড়িটি ব্যাগে দিয়ে দেখব, ব্যাক ক্যামেরাটির কী অবস্থা তা তুলে ধরার জন্য আমরা এখন ব্যাক ক্যামেরাটি দেখানোর চেষ্টা করছি। আমাদের পিছনে যে আমাদের শোরুমে আরও অনেকগুলো গাড়ির কালেকশন আছে, এগুলো দেখা যাচ্ছে মোটামুটি ভালো কন্ডিশন। চলুন ভিউয়ার্স, আমরা এখন ইঞ্জিনের সাউন্ডটা কেমন সেটা তুলে ধরার চেষ্টা করি। এখন ভিউয়ার্স গাড়িটি স্টার্ট অবস্থায় আছে এবং সাথে হচ্ছে আমার এসি সহ দেওয়া। এটা দেওয়ার পরও কী পরিমাণ সাউন্ড সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। গাড়িটি এখন ভিউয়ার্স স্টার্ট অবস্থায় আছে, আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন, অনেক স্মুথলি সাউন্ড। এখন আমি এসি অফ করার পর কী অবস্থায় সেটা দেখার চেষ্টা করি। এখন আমার এসি অফ, এখন অফ করলাম গাড়িটি। আমি এখন ইঞ্জিন কন্ডিশনটি দেখাচ্ছি। ভিউয়ার্স এন্ড ভিউয়ার্স কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় ও বিক্রয় করে না, সেটা আমি আগেও বলেছিলাম। সেটা আরও কতটুকু কনফার্ম করার জন্য, কতটুকু নিশ্চিত যে এই গাড়িটি অ্যাক্সিডেন্টাল নেই, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা এই মার্সেলগুলো দেখলে সেটা বুঝতে পারবো। আমরা এখন এই মার্সেলগুলো তুলে ধরার চেষ্টা করছি। এগুলো দেখলে আমরা সাধারণত বুঝতে পারি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কি না। আমরা এগুলো আস্তে আস্তে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন উপরের বনেটটিও দেখানোর চেষ্টা করব। এই ক্রসগুলো দেখলে মোটামুটি আমরা নিশ্চিত হতে পারি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আছে কি নেই, সেজন্য আমি এগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখন ভিউয়ার্স আমি এই গাড়িটির প্রাপ্তি স্থান এবং কোথায় অ্যাভেলেবেল রয়েছে এগুলো শেয়ার করব। এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে এনবি কার্সে, এবং এটার ঠিকানা হচ্ছে হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বনানী। এবং এই গাড়িটির প্রাইস হলো 23 লক্ষ টাকা। এই গাড়িটির প্রাইস হলো 23 লক্ষ টাকা। আমরা চাইবো আপনারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করবেন এবং আমাদের
শোরুম ভিজিট করলে আমরা যেই সব তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি সেগুলো কতটুকু অথেন্টিক তা মিলিয়ে নিতে পারবেন। তখন আপনি নিজেই চিন্তা করবেন আপনি কেন আমাদের থেকে গাড়ি কিনবেন। সবার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।